উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে রায় এর শাসনকর্তা নিয়োগ করেছিলেন। এবার সে তাকে 4000 সৈন্যের একটি বাহিনী দিয়ে বলল, মরুভূমিতে গিয়ে সমগ্র রাস্তা ও জলপথে পাহারা বসাও এবং অনুসন্ধান করে দেখো হুসাইন ইবনে আলী কোন দিক থেকে আসছেন এবং বর্তমানে কোথায় আছেন। ইবনে জিয়াদ হুর ইবনে ইয়াজিদ তামিমিকেও 1000 সৈন্য দিয়ে টহল কাজে মোতায়েন করে। আমর ইবনে সাদ কাদিসিয়া হয়ে চতুর্দিক থেকে খবর সংগ্রহের ব্যবস্থা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্য দিয়ে শারাফ নামক স্থানে গিয়ে পৌঁছেন। সেখান থেকে আরেকটু অগ্রসর হতেই হুর ইবনে ইয়াজিদ তামিমি 1000 সৈন্যের একটি বাহিনী সহ তার সামনে এসে হাজির হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হয়ে হুরকে বলেন, আমি তোমাদের আহ্বানেই এখানে এসেছি। যদি তোমরা নিজেদের অঙ্গীকারের কায়েম থাকো তাহলে আমি তোমাদের শহরে প্রবেশ করব, অন্যথায় যে দিক থেকে এসেছি সেদিকেই ফিরে যাব। হুর বলে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ এই যে আমি আপনার সাথে থাকব এবং আপনাকে পাহারা দিয়ে তার সামনে নিয়ে হাজির করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, এই অপমান আমি কখনো সহ্য করতে পারবো না। এর চেয়ে বরং ইয়াজিদের সামনে গিয়ে বন্দী অবস্থায় হাজির হব। এরপর তিনি সেখান থেকে ফিরে যাবার সংকল্প নেন, কিন্তু হুর ইবনে জিয়াদের ভয়ে তাকে ফিরে যেতে বাধা দেয় এবং নিজ বাহিনীর সাহায্যে তার রাস্তা অবরোধ করে দাঁড়ায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে উত্তর দিকে রওনা হন এবং কাদিসিয়ার নিকটে পৌঁছে জানতে পারেন আমর ইবনে সাদ সেখানে একটি বাহিনী নিয়ে অবস্থান করছে। হুর তার পিছনে পিছনেই আসছিল। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে ফিরে 10 মাইল চলার পর কারবালা নামক স্থানে উপনীত হন। আমর ইবনে সাদ ইমাম হুসাইনের আগমন সংবাদ পেয়ে নিজ বাহিনী নিয়ে রওনা হন এবং খুঁজতে খুঁজতে পরদিন কারবালায় এসে পৌঁছেন। ইমাম হুসাইনের একেবারে নিকটবর্তী হওয়ার পর আমর ইবনে সাদ নিজ বাহিনী থেকে পৃথক হয়ে একাকী এগিয়ে আসেন এবং ইমাম হুসাইনকে তার দিকে এগিয়ে যাবার অনুরোধ জানান। ইমাম হুসাইন এগিয়ে গেলে তিনি তাকে সালাম জানিয়ে বলেন, এতে কোনো সন্দেহ নেই আপনি ইয়াজিদের চাইতে খিলাফতের অধিক যোগ্য, কিন্তু আপনাদের বংশে হুকুমত ও খিলাফত আসবে এটা আল্লাহ তাআলার ইচ্ছা নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হাসানের অবস্থা তো আপনি স্বচক্ষে দেখেছেন। যদি আপনি রাষ্ট্রীয় ক্ষমতা লাভের ইচ্ছা পরিত্যাগ করেন তাহলে অতি সহজেই মুক্তি পেতে পারেন, অন্যথায় আপনার প্রাণের আশঙ্কা রয়েছে। মনে রাখবেন, আমরা আপনাকে বন্দী করার আদিষ্ট হয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন, আমি এখন তোমাদের সামনে 3টি প্রস্তাব পেশ করব। তোমরা এই 3টির মধ্যে যে কোনো একটি আমার জন্য মঞ্জুর করো। 1, আমি যেদিক থেকে এসেছি সেদিকেই আমাকে ফিরে যেতে দাও, তাহলে আমি মক্কায় গিয়ে আল্লাহর বন্দেগীতে আত্মনিয়োগ করব। 2, আমাকে কোনো একটি সীমান্তের দিকে বেরিয়ে যেতে দাও, তাহলে আমি সেখানে পৌঁছে কাফিরদের সাথে লড়তে লড়তে শাহাদাত বরণ করব। 3, তোমরা আমার রাস্তা ছেড়ে দাও এবং সোজা আমাকে ইয়াজিদের কাছে দামেস্কে যেতে দাও। অবশ্য নিশ্চিন্ত হবার জন্য তোমরাও আমার পিছনে পিছনে আসতে পারো। আমি ইয়াজিদের কাছে গিয়ে সোজাসুজি তার সাথে আমার এই ব্যাপারটির কথা ফায়সালা করে নিব, যেমন আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়ার সাথে করেছিলেন। আমর ইবনে সাদ একথা শুনে সন্তুষ্ট হন। তিনি বলেন, আমি নিজ থেকে এ ব্যাপারে আপনাকে কোনো চূড়ান্ত কথা দিতে পারবো না, তবে এখনই উবাইদুল্লাহকে এ সম্পর্কে অবহিত করব। আমার বিশ্বাস তিনি উপরোক্ত প্রস্তাবগুলোর যে কোনো একটি আপনার জন্য মঞ্জুর করবেন। আমরও ওই প্রান্তরে তাঁবু ফেলেন এবং ইবনে জিয়াদকে এখানকার যাবতীয় অবস্থা লিখে জানান। 61 হিজরির 2 মুহররম আমর ইবনে সাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কারবালা পৌঁছার পূর্বের দিন সেখানে পৌঁছেছিলেন। আমর লিখেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছেন তাতে ফিতনা ফাসাদের দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং তিনি ইয়াজিদের নিকট পৌঁছে তার হাতে বায়াত করবেন এবং তাতে বিপদের আশঙ্কা থাকবে না। ইবনে জিয়াদ যখন উপরোক্ত প্রস্তাবগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করছিলেন তখন সিমার জিল জাওশান নামক
জৈনজ্ঞ ব্যক্তি তার কাছে বসা ছিল। সে জিয়াদকে বলল, হে আমির, তোমার জন্য ইমাম হুসাইনকে নিঃসংকোচে হত্যা করার এটা একটা সুবর্ণ সুযোগ, কেননা এতে তোমার উপর কোনো অভিযোগ আসবে না। আর যদি ইমাম হুসাইন ইয়াজিদের কাছে একবার চলে যেতে পারে, তাহলে তার মোকাবিলায় ইয়াজিদের কাছে তোমার কোনো মর্যাদা থাকবে না, কেননা ইয়াজিদের দরবারে ইমাম হুসাইন অতি সহজেই তোমার উপর প্রাধান্য লাভ করবেন। একথা শুনে ইবনে জিয়াদ আমর ইবনে সাদকে লিখেন, তিনটি প্রস্তাবের কোনোটি মঞ্জুর করা যায় না, তবে হ্যাঁ, একটি পন্থা অবলম্বন করা যেতে পারে, আর তা হলো ইমাম হুসাইন আমার কাছে আত্মসমর্পণ করবেন এবং প্রথমে আমার হাতেই ইয়াজিদের জন্য বায়াত করবেন। এরপর আমি নিজস্ব ব্যবস্থায় তাকে ইয়াজিদের কাছে পাঠাবার ব্যবস্থা করব। এই উত্তর আসার পর আমর ইবনে সাদ ইমাম হুসাইনকে বললেন, আমি নিরুপায়। ইবনে জিয়াদ প্রথমে তার হাতে ইয়াজিদের জন্য বায়াত করতে চান, অন্য কোনো কথাই তিনি শুনতে রাজি নন। ইমাম হুসাইন বলেন, ইবনে জিয়াদের হাতে বায়াত করার চাইতে আমার মৃত্যুই শ্রেয়। ইবনে সাদ এই চেষ্টাই করছিলেন যাতে কোনোরূপ রক্তপাত ঘটনা না ঘটে। তিনি চাচ্ছিলেন হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইবনে জিয়াদের শর্তে মেনে নিন, নয়তো ইবনে জিয়াদ হুসাইনের ইচ্ছানুযায়ী তাকে চলে যাবার অনুমতি দিন। এই চিঠি বিনিময় এবং প্রত্যাখ্যান ও চাপ সৃষ্টির মধ্যে 1 সপ্তাহ পর্যন্ত ইমাম হুসাইন ও ইবনে সাদ উভয়ই নিজ নিজ সঙ্গীদের নিয়ে কারবালা প্রান্তরে অবস্থান করেন। ঠিক তখনই ইবনে জিয়াদের কাছে কোনো না কোনোভাবে এই সংবাদ এসে পৌঁছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এতে সে অত্যন্ত চিন্তিত হয়, এই ভেবে সম্ভবত ইবনে সাদও তার সাথে কোনো ষড়যন্ত্র করে বসেছে। সে অবিলম্বে জুরওয়া ইবনে তামিমি নামক একজন লাঠিয়ালকে ডেকে তার মাধ্যমে ইবনে সাদের কাছে একটি চিঠি পাঠায়। তাতে সে লিখে, হুসাইন ইবনে আলীকে বন্দি করার জন্য আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম। তোমার কর্তব্য ছিল তাকে বন্দি করে আমার সামনে হাজির করা, আর তা সম্ভব না হলে সোজা তার মাথা কেটে নিয়ে আসা। আমি তো তোমাকে এই নির্দেশ দেইনি যে তুমি তার সংস্পর্শে থেকে তার সাথে বন্ধুত্বের সম্পর্কে আরো ঘনিষ্ঠ করবে। এখন এটাই তোমার কর্তব্য। এই পত্র পাঠ মাত্র হয় তুমি হুসাইন ইবনে আলীকে আমার কাছে নিয়ে আসবে, অথবা তার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তার দেহ থেকে মাথা পৃথক করে তা আমার কাছে পাঠিয়ে দেবে। যদি এতে সামান্যতম ইতস্তত করো, তাহলে আমি আমার সিপাহীকে, যে এই পত্র নিয়ে তোমার কাছে যাচ্ছে, এই নির্দেশ দিয়ে রেখেছি যে সে তোমাকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবে এবং তোমার সঙ্গের বাহিনী ততক্ষণ পর্যন্ত সেখানে অপেক্ষমান থাকবে যতক্ষণ না আমি অন্য কাউকে তোমার জায়গায় নিয়োগ করে পাঠাই। জুরওয়া এই পত্র নিয়ে হিজরি 61 সনের 9ই মুহররম বৃহস্পতিবার ইবনে সাদের কাছে পৌঁছে। তিনি তখন আপন তাঁবুতে বসা ছিলেন। এই পত্র পাঠ মাত্র তিনি দাঁড়িয়ে যান এবং ঘোড়ায় আরোহণ করে নিজ বাহিনীকে তৈরি হওয়ার নির্দেশ দেন। তিনি জুরওয়া ইবনে বদর তামিমিকে বলেন, তুমি সাক্ষী থাকো, আমি আমিরের নির্দেশ পাওয়া মাত্র তা কার্যকরী করেছি। এরপর তিনি সৈন্যদের সারিবদ্ধ করে সাজিয়ে জুরওয়াকে সাথে নিয়ে অগ্রসর হন এবং ইমাম হুসাইনকে ডেকে বলেন, ইবনে জিয়াদের একটি নির্দেশ এসেছে। আমি যদি তা কার্যকরী করতে সামান্য বিলম্ব করি, তাহলে এই দূতকে, যিনি আমার সাথে রয়েছেন, নির্দেশ দেওয়া হয়েছে আমাকে সঙ্গে সঙ্গে বন্দী করে ফেলতে। ইমাম হুসাইন বললেন, আমাকে আগামীকাল পর্যন্ত আরও কিছুটা চিন্তা করতে দাও। ইবনে সাদ তখন জুরওয়ার দিকে তাকালেন। সে বলল, আগামীকাল তো দূরে নয়, এই সময় পর্যন্ত তাকে অবকাশ দেওয়া উচিত। ইবনে সাদ যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে তার বাহিনীকে নির্দেশ দেন, হাতিয়ার রেখে দাও, আজ কোনো যুদ্ধ হবে না। রাতের বেলায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটি নির্দেশ এসে পৌঁছল, যদি এখনও যুদ্ধ শুরু না হয়ে থাকে, তাহলে এই নির্দেশ পৌঁছার সাথে সাথে পানির উপর অধিকার প্রতিষ্ঠা করো এবং হুসাইন ইবনে আলী ও তার সঙ্গীদের জন্য পানি বন্ধ করে দাও। যদি সৈন্যরা সীমারের অধিনায়কত্বে এসে গিয়ে থাকে, তাহলে সীমারকে এখনই এই নির্দেশ পালন করতে হবে। এই নির্দেশ পৌঁছার সাথে সাথে আমর ইবনে সাদ আমর ইবনুল হাজ্জাজের নেতৃত্বে 500 অশ্বারোহী সৈন্য ফুরাত উপকূলে মোতায়েন করেন। ঘটনাক্রমে ওই দিন দিনের বেলা ইমাম হুসাইনের সঙ্গীরা নদী থেকে পানি তুললেননি, তাই তাদের সব কয়টি পাত্রই খালি ছিল।
রাতের বেলা তারা পানি ভরতে গেলে জানতে পারলেন যে শত্রুরা পানির উপর তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপন ভাই আব্বাস ইবনে আলীকে 50 জন লোকসহ ফুরাতের দিকে এই বলে পাঠান, শক্তি প্রয়োগ করে হলেও পানি নিয়ে আসো। কিন্তু ওই জালিমরা পানি আনতে দিল না। এবার ক্রমে ক্রমে ইমাম হুসাইনের সঙ্গীরা পিপাসায় কাতর হয়ে উঠলেন। এই কষ্ট ছিল তীর ও তরবারির আঘাতের চাইতেও মারাত্মক। ইমাম হুসাইনের কনিষ্ঠ পুত্র আলী অসুস্থ অবস্থায় তাঁবুতে শুয়েছিলেন। সে এবং তার বোন উম্মে কুলসুম এই ভেবে ক্রন্দন করতে লাগলেন যে ভোরবেলা শত্রুরা হামলা চালাবে এবং আমাদের সমগ্র আত্মীয় স্বজন যারা এখানে রয়েছেন তাদের সকলকেই হত্যা করে ফেলবে। এই দুইজনের কান্নার শব্দ শুনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে আসেন। তিনি বললেন, শত্রুরা তোমাদের কাছেই অবস্থান করছে। তোমাদের কান্নার শব্দ শুনে একদিকে তারা খুশি হবে এবং অন্যদিকে তোমাদের সঙ্গীরা হতাশ হয়ে পড়বে। অতএব তোমাদের হা হুতাশ করা মোটেও উচিত নয়। এভাবে অনেক কষ্টে তিনি তাদের কান্না থামালেন। এরপর বাইরে এসে বললেন, স্ত্রী লোক এবং শিশুদের সঙ্গে নিয়ে এসে আমি মস্ত বড় ভুল করেছি। তাদের সঙ্গে নিয়ে আসা মোটেই উচিত হয়নি। এরপর তিনি তার সকল সঙ্গীকে নিজের কাছে ডেকে নিয়ে বললেন, তোমরা এখান থেকে যে যেদিকে ইচ্ছা চলে যাও, তোমাদেরকে কেউ কিছু বলবে না, কেননা একমাত্র আমি শত্রুদের লক্ষ্যবস্তু। তোমরা চলে গেলে বরং ওরা খুশি হবে। আমি তোমাদের সবাইকে অনুমতি দিচ্ছি, তোমরা নিজ নিজ প্রাণ রক্ষা করো। সঙ্গীরা এ কথা শুনে বলল, আমরা কখনো আপনাকে ছেড়ে যাব না, বরং যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে আপনার খাতিরে যে কোনো কষ্ট সহ্য করে যাব। কিছুক্ষণ পর ওই রাতেই তারমাহ ইবনে আদি নামীয় জৈনৈক ব্যক্তি, যে কোনো না কোনো কাজে এদিকে এসেছিল, হজরত ইমাম হুসাইন ও ইবনে সাদের বাহিনীর অবস্থা জানতে পেরে ইমাম হুসাইনের সাথে সাক্ষাৎ করল। সে আদ্যপান্ত পরিস্থিতি পর্যালোচনা করে বলল, আপনি একাকী আমার সাথে চলুন, আমি আপনাকে এমন এক গোপন রাস্তা দিয়ে নিয়ে যাব প্রতিপক্ষ তা ঘুণাক্ষরেও টের পাবে না। আমি আপনাকে আমার গোত্র বনি তাই এর কাছে নিয়ে যাব। আমার ওই গোত্র থেকে 5000 লোক আপনার খিদমতে পেশ করব। আপনি তাদেরকে দিয়ে যে কাজ ইচ্ছা করিয়ে নিতে পারবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এইমাত্র ওদের সবাইকে বলেছিলাম আমাকে একাকী ছেড়ে তোমরা সবাই চলে যাও, কিন্তু তারা তাতে সম্মত হয়নি। অতএব এখন এটা কি করে সম্ভব যে আমি তাদের সবাইকে ছেড়ে নিজের প্রাণ নিয়ে পালিয়ে যাব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নিজের প্রাণ বাঁচাবার জন্য এভাবে বন্ধু বান্ধব নিকট আত্মীয়দের ছেড়ে যাওয়া কখনো আমার পক্ষে সম্ভব নয়। শেষ পর্যন্ত ধন্যবাদ দিয়ে তিনি তার মাকে বিদায় দিলেন। ভোর হলে শিমারজিল জাওশান আমর ইবনে সাদ তাদের বাহিনীকে বিন্যস্ত করে যুদ্ধক্ষেত্রে এসে হাজির হলো। ইমাম হুসাইন ও তার সঙ্গীদেরকে যথাযথ নির্দেশ দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় মোতায়েন করলেন। শিমারজিল জাওশান হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্র উবাইদুল্লাহ, জাফর, উসমান ও আব্বাসকে যুদ্ধক্ষেত্রে ডেকে এনে বলল, তোমাদেরকে ইবনে জিয়াদ নিরাপত্তা প্রদান করেছেন। তারা উত্তর দিল, ইবনে জিয়াদের নিরাপত্তার চাইতে আল্লাহর নিরাপত্তাই শ্রেয়। একথা শুনে সীমার অত্যন্ত বিস্মিত হয়। কোনো কোনো বর্ণনা মতে হিজরি 61 সনে 10 মুহররম ভোরবেলা যখন লড়াই শুরু হয় তখন ইমাম হুসাইনের সাথে 72 জন লোক ছিল। কারো কারো মতে তাদের সংখ্যা ছিল 140, আবার কারো কারো মতে 240। মোট কথা, যদি সর্বাধিক সংখ্যা 240 বলেও স্বীকার করে নেওয়া হয়, তাহলেও শত্রুপক্ষের হাজার হাজার যোদ্ধার মোকাবেলায় ইমাম হুসাইনের সঙ্গীদের সংখ্যা ছিল নেহাতই কম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদেরকে যথাযোগ্য স্থানে দাঁড় করিয়ে তাদেরকে প্রয়োজনীয় উপদেশ দেন। এরপর উটে আরোহণ করে একাই কুফি বাহিনীর সামনে গিয়ে দাঁড়ান এবং তাদের উদ্দেশ্য করে উচ্চস্বরে বক্তৃতা দিতে শুরু করেন। তিনি বলেন, হে কুফাবাসী, আমি জানি এই বক্তৃতা এখন আমার জন্য কোনো সুফল বয়ে আনবে না, বরং তোমরা যা কিছু করবার তাই করবেই, তা থেকে কখনো বিরত হবে না। তবু আমি বক্তৃতা দিচ্ছি যাতে আল্লাহ তাআলার হুজ্জত তোমাদের উপর পূর্ণ হয় এবং আমারও ওজর প্রকাশ পায়। তিনি এতটুকু বলেছেন, এমন সময় তার তাঁবুর দিক থেকে স্ত্রীলোক ও শিশুদের কান্নার রোল ভেসে এলো।
এই আওয়াজ শুনে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং বক্তৃতা বন্ধ করে বলে ওঠেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে ঠিকই বলেছিলেন, স্ত্রী লোক এবং শিশুদের সঙ্গে নিয়ে যেও না। তার পরামর্শ না শুনে আমি মস্ত বড় ভুল করেছি। এরপর তিনি ফিরে গিয়ে আপন ভাই ও ছেলেদের বললেন, এই স্ত্রী লোকদের কাঁদতে নিষেধ করো এবং বলো এখন নীরব থাকো, আগামীকাল মন ভরে কাঁদবে। তারা স্ত্রী লোকদের বুঝালো, ফলে কান্নার রোল থেমে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এরপর কুফিদের দিকে মুখ করে পুনরায় বক্তৃতা দিতে শুরু করেন। লোক সকল, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি যে আমাকে জানে এবং প্রত্যেক ব্যক্তি যে আমাকে জানে না, যেন ভালোভাবে একথা জেনে রাখে, আমি হচ্ছি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্র। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা এবং হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আমার চাচা। এই বংশগত গর্ব ছাড়াও আমার আরও একটি গর্বের বিষয় এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আমার ভাই হাসানকে জান্নাতবাসী যুবকদের নেতা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। যদি আমার কথায় তোমাদের বিশ্বাস না হয়, তাহলে এখনও অনেক সাহাবী জীবিত আছেন, তোমরা তাদের কাছে আমার কথার সত্যতা যাচাই করতে পারো। আমি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, কখনো সালাত কাজা করিনি, কোনো মুমিনকে হত্যা করিনি এবং কষ্ট দেইনি। যদি ঈসা আলাইহিস সালাম এর গাধাও জীবিত থাকতো, তাহলে সমগ্র ঈসাই কিয়ামত পর্যন্ত সেই গাধার প্রতিপালন ও আদর আপ্যায়নে নিমগ্ন থাকতো। তোমরা কি ধরনের মুসলমান এবং কি ধরনের উম্মত নিজেদের রাসূলের নাতিকে হত্যা করতে চাচ্ছ? তোমাদের না আছে আল্লাহর প্রতি ভয় আর না রাসূলের প্রতি লজ্জা শরম। আমি যখন সারা জীবনেও কোনো লোককে হত্যা করিনি, তখন তো এটা পরিষ্কার যে আমার উপর কারো কোনো কিসাস নেই। তাহলে বলো, তোমরা কিভাবে আমার রক্তপাত বৈধ বলে ধরে নিয়েছ? আমি দুনিয়ার সমস্ত ঝগড়া বিবাদ থেকে পৃথক হয়ে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র পদদ্বয়ের নিচে পড়েছিলাম। তোমরা সেখানেও আমাকে থাকতে দাওনি। এরপর পবিত্র মক্কায় আল্লাহর ঘরে ইবাদতে মগ্ন ছিলাম। তোমরা কুফিরা আমাকে সেখানেও শান্তিতে থাকতে দাওনি। তোমরা আমার কাছে অনবরত পত্রাদি পাঠিয়েছ এবং আমাকে বলেছ, তোমাকে আমরা ইমামতের হকদার মনে করি এবং তোমার হাতেই খিলাফতের বায়াত করতে চাই। তোমাদের আহ্বানে সাড়া দিয়ে যখন আমি এখানে এলাম, তখন তোমরা আমা থেকে ফিরে গেলে। এখনও যদি তোমরা আমাকে সাহায্য না করো, তাহলে তোমাদের কাছে আমি স্রেফ এতটুকু চাই, আমাকে তোমরা হত্যা করো না, বরং স্বাধীনভাবে ছেড়ে দাও, যাতে আমি মক্কা অথবা মদিনায় গিয়ে নিজেকে ইবাদতে নিমগ্ন রাখতে পারি। বাদবাকি আল্লাহ তাআলা ফয়সালা করবেন, কে এই দুনিয়ায় ন্যায় ও সত্যের উপর ছিল আর কে জালিম ছিল। এই বক্তৃতা শুনে সবাই নীরব নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। অল্প কিছুক্ষণ পর হযরত ইমাম হুসাইন পুনরায় বললেন, আল্লাহর শুকর যে আমি তোমাদের উপর হুজ্জাত পূর্ণ করেছি এবং তোমরা এ ব্যাপারে কোনো ওজর পেশ করতে পারোনি এবং কখনো পারবে না। তারপর তিনি বেশ কয়েক ব্যক্তিকে একের পর এক নাম ধরে ডাকেন, হে শিব ইবনে বিরই, হে হাজ্জাজ ইবনুল হাসান, হে কায়স ইবনে আশআস, হে হুর ইবনে ইয়াজিদ তামিমি, হে অমুক, হে অমুক, তোমরা কি আমার কাছে পত্র লিখনি? তোমরা কি আমাকে এখানে জোর করে ডেকে নিয়ে আসনি? আর যখন আমি এসেছি, তখন তোমরা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছ। একথা শুনে সবাই বলল, আমরা আপনাকে কোনো পত্র লিখিনি এবং কুফায় আসার আহ্বানও জানাইনি। তখন হযরত ইমাম হুসাইন চিঠিগুলো বের করে পৃথক পৃথকভাবে পড়ে শুনিয়ে বললেন, এগুলো কি তোমাদের চিঠি নয়? তারা এবার বলল, আমরা আপনার কাছে পত্র পাঠাই আর নাই পাঠাই, এখন আমরা প্রকাশ্যে আপনার প্রতি আমাদের অসম্মতি জ্ঞাপন করছি। একথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উটের উপর থেকে নামলেন এবং ঘোড়ায় চড়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। বিপক্ষ দল থেকে এক ব্যক্তি তার মোকাবিলার জন্য বেরিয়ে এলো, কিন্তু তার ঘোড়া এমনভাবে কুঁচকাতে শুরু করলো যে সে ঘোড়ার উপর থেকে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে প্রাণ হারালো। এই অবস্থা দেখে হুর ইবনে ইয়াজিদ তামিমি দৌড়িয়ে একেবারে হামলার ভঙ্গিতে ইমাম হুসাইনের দিকে এগিয়ে এলো
কিন্তু তার কাছে এসেই ঢাল ফেলে দিল। ইমাম হুসাইন জিজ্ঞেস করলেন, তুমি কি জন্য এসেছ? সে বলল, আমি হচ্ছি সেই ব্যক্তি যে আপনাকে সব দিক থেকে ঘেরাও করে এই প্রান্তরে আটকে রেখেছে এবং এখান থেকে ফিরে যেতে দেয়নি। আমি আমার এই ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে এখন আপনার পক্ষ নিয়ে কুফরিদের মোকাবিলা করব। আপনি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার জন্য দোয়া করেন এবং এতে সে খুবই আনন্দিত হয়। শিমার জিল জাওশান এবার আমর ইবনে সাদকে বলল, এখন আর দেরি করছো কেন? আমর ইবনে সাদ সঙ্গে সঙ্গে তার ধনুকে তীর জুড়ে হাসানের বাহিনীর দিকে নিক্ষেপ করল এবং বলল, তোমরা সাক্ষী থাকো, সর্বপ্রথম তীর আমি নিক্ষেপ করেছি। এরপর কুফিদের বাহিনী থেকে দু ব্যক্তি বেরিয়ে এলো। ইমাম হুসাইনের পক্ষ থেকে একজন বীর যোদ্ধা ওদের মোকাবিলায় এগিয়ে গেলেন এবং উভয়কেই হত্যা করলেন। এভাবে বেশ কিছুক্ষণ প্রতিদ্বন্দ্বীমূলক লড়াই অব্যাহত থাকলো এবং এতে কুফিদেরই অধিক সংখ্যক লোক মারা গেল। এরপর ইমাম হুসাইনের পক্ষ থেকে একজন করে এগিয়ে গিয়ে কুফিদের সারিসমূহের উপর হামলা চালাতে লাগলো। এতে অনেক কুফি মারা গেল। ইমাম হুসাইনের সঙ্গীরা তখন পর্যন্ত আবু তালিবের বংশের লোকদেরকে যুদ্ধক্ষেত্রে নামতে দেয়নি, যতক্ষণ না তারা এক এক করে সকলেই শাহাদাত বরণ করেন। অবশেষে সর্বপ্রথম মুসলিম ইবনে আকিলের পুত্ররা এগিয়ে যায়। তারা অনেক শত্রুকে হত্যা করেন, এরপর নিজেরাও শহীদ হন। তাদের শহীদ হওয়ার পর ইমাম হুসাইনের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তিনি কাঁদতে থাকেন। এরপর তার ভাই আবদুল্লাহ, মুহাম্মদ, জাফর ও উসমান শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং অনেক শত্রুকে হত্যা করে নিজেরাও চিরদিনের জন্য হারিয়ে যান। শেষ পর্যন্ত ইমাম হুসাইনের এক কিশোর পুত্র মুহাম্মদ কাসিম শত্রুদের উপর হামলা চালান এবং শেষ পর্যন্ত তিনিও শহীদ হন। ইমাম হুসাইনকে নিজের শাহাদাত এবং অন্যান্য যাবতীয় বিপদ থেকেও মর্মান্তিক যে দৃশ্যটি কারবালা প্রান্তরে প্রত্যক্ষ করতে হয়েছিল তা হলো এই, তিনি তার চোখের সামনেই আপন ভাই ও ছেলেদেরকে একের পর এক শহীদ হতে দেখেছেন আপন বোন ও মেয়েদেরকে সেজন্য হাহুতাশ করতে। ইমাম হুসাইনের সঙ্গী এবং তার বংশের লোকেরা একদিকে যেমন বীরত্বের অনুপম নমুনা পেশ করেছেন, অন্যদিকে তেমনি স্থাপন করেছেন বিশ্বস্ততা ও আত্মোৎসর্গের অভূতপূর্ব দৃষ্টান্ত। তার দলের কোনো লোকেই যেমন ভীরুতা, কাপুরুষতা বা কোনো রূপ দুর্বলতা প্রকাশ করেনি, তেমনি স্বার্থপরতা ও অবিশ্বস্ততার অভিযোগেও নিজেকে অভিযুক্ত করেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত একা থেকে যান। তাঁবুতে রুগ্ন শিশুপুত্র আলী ওরফে জয়নুল আবিদিন ছাড়া বাকি সবাই ছিল নারী। অত্যাচারী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইতিমধ্যে এই নির্দেশ পাঠিয়েছিল যে হুসাইনের মস্তক কেটে যেন দেহ থেকে আলাদা করা হয় এবং দেহকে ঘোড়া দ্বারা এমনভাবে পিষ্ট করা হয় যে তার সব কয়টি অঙ্গেই যেন ভেঙে চুরমার হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিঃসঙ্গ হয়ে যাওয়ার পর যে অপূর্ব বীরত্ব ও পৌরুষের সাথে শত্রুদের উপর আক্রমণ চালিয়েছিলেন তা প্রত্যক্ষ করার মতো তার সঙ্গীদের কেউ জীবিত ছিলেন না। কিন্তু আমর ইবনে সাদ শিমার জিল জাওশন তখন আপোষে বলাবলি করছিল, আমরা আজ পর্যন্ত এমন একজন বীর বাহাদুর দেখিনি। এই বিষাদময় মর্মান্তিক ঘটনার সারসংক্ষেপ এই যে হজরত ইমাম হুসাইনের দেহের উপর ৪৫টি তীরের জখম ছিল। এতদসত্ত্বেও তিনি বীরত্বের সাথে মোকাবিলা করে যান। অন্য একটি বর্ণনানুযায়ী তার দেহে ৩৩টি বর্ষা এবং ৪৩টি তরবারির জখম ছিল, আর তীরের জখম ছিল এগুলোর অতিরিক্ত। প্রথমে তিনি ঘোড়ায় আরোহণ করে হামলা চালাতে থাকেন, কিন্তু শত্রুর আঘাতে তার ঘোড়া মারা গেলে তিনি মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করতে থাকেন। শত্রুদের মধ্যে কোনো ব্যক্তি চাচ্ছিল না যে ইমাম হুসাইন তার হাতে নিহত হন, বরং প্রত্যেক ব্যক্তি তার মোকাবিলা থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত শিমার জিল জাওশন ৬ ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার উপর হামলা চালায়। ওদের মধ্যে একজন এমনভাবে তরবারি দ্বারা আঘাত করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে পাল্টা আঘাত করতে চান, কিন্তু তার ডান হাতও এমনভাবে আঘাত হয়েছিল তিনি তরবারি উঠাতে পারছিলেন না। পিছন থেকে সানান ইবনে আনাস নাখি তাকে লক্ষ্য করে এমনভাবে বর্ষা নিক্ষেপ করল যে তা তার পেট ভেদ করে চলে গেল। এবার তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। সানান তখন বর্ষা টেনে বের করল এবং সেই সাথে বের হয়ে গেল ইমাম হুসাইনের রূহ। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর সীমার কিংবা তার নির্দেশে অন্য কেউ ইমাম হুসাইনের দেহ থেকে তার মস্তকটি পৃথক করে ফেলে। এরপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ পালনার্থে 12 জন অশ্বারোহীকে মোতায়েন করা হয়। তারা তাদের ঘোড়ার খুরের আঘাতে ইমামের দেহকে মর্মান্তিকভাবে দলিত মথিত করে। এরপর তার পরিবার পরিজনকে বন্দী করা হয়। তাদের মধ্যে শিশু জয়নুল আবেদিন ছাড়া আর কোনো পুরুষ ছিল না। সিমারজিল জাওশান তাকেও হত্যা করার সংকল্প নেয়, কিন্তু আমর ইবনে সাদ তাকে বিরত রাখে। এরপর ইমাম হুসাইনের মস্তক এবং তার পরিবারবর্গকে ইবনে জিয়াদের কাছে পাঠানো হয়। এই উপলক্ষে ইবনে জিয়াদ একটি দরবার আহ্বান করে ইমামের মস্তক একটি পেয়ালার মধ্যে রেখে জিয়াদের সামনে পেশ করা হয়। ইবনে জিয়াদ তা দেখে কিছু অশিষ্ট বাক্য উচ্চারণ করে। এরপর তৃতীয় দিন সিমারজিল জওশানের সাথে একদল সৈন্য দিয়ে ইমামের মস্তক এবং তার বন্দী পরিবার বর্গকে দামিশকে ইয়াজিদের কাছে পাঠানো হয়। আলী ইবনে হুসাইন অর্থাৎ ইমাম জয়নুল আবেদিন এবং হুসাইন পরিবারের মহিলাগণ ইয়াজিদের সামনে হাজির হলে সে তাদেরকে এবং সেই সাথে ইমাম হুসাইনের কর্তৃত মস্তকটি দেখে কেঁদে উঠে এবং ইবনে জিয়াদকে ধিক্কার দিয়ে বলতে থাকে, এই সুমাইয়ার বাচ্চাকে আমি কখন নির্দেশ দিয়েছিলাম যে হুসাইন ইবনে আলীকে হত্যা করো। এরপর তিনি সিমারজিল জাওশান এবং ইরাকিদেরকে সম্বোধন করে বলে, আমি তোমাদের আনুগত্যে এমনিতেই সন্তুষ্ট ছিলাম, তোমরা হুসাইনকে হত্যা করতে গেলে কেন? সিমারজিল জাওশান এবং তার সঙ্গীরা আশা করেছিল ইয়াজিদ তাদেরকে পুরস্কৃত ও সম্মানিত করবে, কিন্তু ইয়াজিদ কাউকেও কোনো পুরস্কার বা উপঢৌকন দেয়নি, বরং উম্মাহ প্রকাশ করে তাদের সবাইকে ফেরত যেতে বলে।